একটা সংসার ছোট হোক বা বড় হোক, সেই সংসারের দায়িত্ব থাকে একটা গৃহিণীরই। ঘরটাকে যদি সুন্দর করে সাজানো গোছানো হয়, তাহলে দেখতেই অন্যরকম একটা সুন্দর লাগে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নাবিহা ফ্রম মাই পেজ নাবিহা নিহা। তো আজকের এই মেঘলা দিনে আমার রুমটা অনেক এলোমেলো হয়েছিল। ভাবলাম বসে বসে রুমটাকে পরিষ্কার করে নিই, এমনকি সুন্দর করে গুছিয়ে নিই। তো যেই ভাবনা সেই কাজ। আমার ড্রেসিং টেবিলের উপর অনেক ধুলোবালি জমে গিয়েছিল, সেগুলো আমি একটা ন্যাকটার সাহায্যে পরিষ্কার করছিলাম। আর হচ্ছে যে কসমেটিক্স আইটেমগুলো ছিল, সেটা একটা ঝুড়ির মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। আর ফুলদানিগুলোতেও খুব প্রচুর পরিমাণে ধুলা জমে গিয়েছিল, সেটাও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম। আসলে ঘরবাড়ি যত সুন্দর করে গোছানো হবে, তা দেখতেও ততটা সৌন্দর্যবর্ধকই হবে। তো এটা করার পর আমার র্যাকের উপর অনেক কাপড় চোপড় জমেছিল, সেগুলোকে আমি সুন্দর করে ভাঁজ করছিলাম। আসলে অনেক দিন ধরে যদি কাজ না করা হয়, তাহলে অনেক কাজই জমা পড়ে যায়। কিছুদিন ধরে আমার খুব আলসেমি লাগছিল, আলসেমির কারণে আমার কোনো কাজই করা হয়ে উঠছিল না, তাই রুমের মধ্যে অনেক কাজই জমে গিয়েছিল। সেগুলো আমি অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছিলাম। তবে পুরো বাসাটা আজকে পরিষ্কার করিনি। যে রুমটা আমাদের শোবার ঘর, অর্থাৎ যে রুমে আমরা ঘুমাই, সেই রুমটাকে আজকে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর দেখেন, আমার বাচ্চা যেহেতু আছে একটা, বিছানার অবস্থা তো খুবই খারাপ। যতই আমি গুছিয়ে রাখি না কেন, ততই আমার বাচ্চা সব এলোমেলো করে ফেলে। তো সব মিলে একটা খারাপ অবস্থা। তারপরেও চেষ্টা করি গুছিয়ে রাখার। তারপরে তো ওয়ারড্রোবের উপর অনেক কাপড় চোপড় অনেক হাবিজাবি জিনিসপত্র জমে গিয়েছিল, সেগুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তারপর সব শেষে আমার রুমটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। কারণ হচ্ছে ঝাড়ু না দিলে রুমে যে পরিমাণ ময়লা জমে গিয়েছিল, সেটা অপরিষ্কার থেকে যেত। তাই আমি এতক্ষণ যে কাজ করলাম, করার পর যে ধুলোবালি পড়েছিল, সেটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে আমার রুমটাকে কমপ্লিট করে নিলাম। তো আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজের আপনারা পাশে থাকবেন, এমনকি আমার পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর এটা হলো আমার রুমের ফাইনাল লুক।